এবারে আমার জন্য জল নিয়ে আয় তো। বৌমা আমি কাজ করছি। কি তুই আমাকে না করছিস? ভেবে চিন্তে আমাকে না করবি। তুই জানিস তো আমি যদি চাই তোর সাথে ঠিক কি কি করতে পারি। মাথা খাটিয়ে আমার সাথে কথা বলবি। চুপচাপ যা, আমার জন্য জল নিয়ে আয়। বৌমা তুমি দেখতে পাচ্ছ তো আমি কাজ করছি, কাজ না করলে আমি তোমার জন্য জলটা এনে দিতাম। এই শোন, এত না বাহানা বানাতে হবে না। এই কাজটা ছাড় আর যা, আমার জন্য জল নিয়ে আয়। আমার জল পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি যা। বৌমা তুমি আগে একটা কথা বলো তো, আমি তো তোমার শাশুড়ি নাকি? আমি তো তোমার চাকর নই। তুমি একদম চাকরের মতো কথা বলছো। শোন, তুই না এইবারে চাকরি, কারণ চাকর হওয়ার থেকে বেশি তোর কোনো অকাত নেই, সেই জন্য তুই আমার বাড়ির চাকর, বুঝতে পারলি? বৌমা তুমি এটা মনে রেখো যে এটা ততদিনই সম্ভব যতদিন পর্যন্ত আমার ছেলে জানতে পারবে না। যেদিন আমার ছেলে জানতে পারবে যে তুমি আমার সাথে কি ব্যবহারটা করো, সেদিন দেখবে তোমার সাথে কি হয়। কি হবে? কিছুই হবে না। আর তুই ভুলেও না তোর ছেলেকে এগুলো বলতে যাস না, কারণ তুই যদি তোর ছেলেকে এগুলো বলিস, এই বুড়ো বয়সে তোর সাথে আমি এমন অবস্থা করব না যে তোকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে, বুঝতে পারলি তো? সেই জন্য তোর জন্য এটাই ভালো হবে যে তুই তোর মুখটা বন্ধ করে আমি ঠিক যেটা যেটা বলছি ওইগুলো কর, বুঝতে পারলি? যা গিয়ে জল নিয়ে আয়। তুমি ভীষণ খারাপ। তুমি বলো তো, আজ তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো, তুমি কি তোমার মার সাথে সেই ব্যবহারটা করতে পারতে? এই শোন, আমার মায়ের সাথে না তোর একদম তুলনা করবি না। আমার মা হচ্ছে একটা মা, আর তুই এই বাড়ির চাকর। আমার মায়ের কথা যদি বলেছিস না, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, বুঝতে পারলি? যা গিয়ে জল নিয়ে আয়। আমার মায়ের সাথে তুলনা করছে। ও, তোমার মা তোমার মা, আর তোমার স্বামীর মা হচ্ছে চাকর। হ্যাঁ, এটাই আমার ভাবনা, বুঝতে পারলি? তুই ভদ্রভাবে যাবি নাকি আমি উঠে তোকে দেখাবো আসল জিনিসটা? ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। আমার তো বয়স হয়ে গেছে, আমাকে কথা শুনতেই হবে, কিন্তু তোমার পাপের ফল তুমি দেখবে একদিন ভোগ করবেই। এই না, শোন না, বলছি যে কি রান্না করেছিস রে তুই? আজকে ওই পনিরের তরকারি করেছি। তুই জানিস না আমি পনির খেতে পছন্দ করি না, তারপরও তুই পনির রান্না করেছিস। কেন বৌমা, তুমি তো বলতে ভালো ভালো খাবার বানাতে, আমি তো সেটাই বানিয়েছি, তবুও তোমার অসুবিধা হয়? আচ্ছা শোন, এইসব কথা ছাড়। তুই এখন যা, গিয়ে আমার জন্য ফুলকপি আর আলুর একটা তরকারি করে দে। আর শোন, নেক্সট টাইম আমাকে জিজ্ঞাসা না করে তুই পনিরের তরকারি রান্না করবি না, বুঝতে পারলি? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।